দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ অবৈধ কাঠ। অনুমোদন ছাড়া পাহাড় কাটার দায়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে পটুয়াখালীতে। রংপুরে প্রিপেড মিটার স্থাপন বন্ধে 30 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত সহ 38 দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর সর্বপেশার মানুষ। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 5 শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করেছেন জামালপুর 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মজিদ। শ্রেণী, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ করার দাবিতে বরিশালে মাথাল মিছিল করেছে গণসংহতি আন্দোলন। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক সম্মেলন। উষ্ণতা ছড়িয়ে দিয়ে কমল প্রাণের স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে মানবতার সেবায় এগিয়ে আসা তরুণরা। খুলনায় দৌলতপুর বিএল কলেজ মাঠে শেষ হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের 2 দিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ। নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে তসলিম উদ্দিন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে 8টি দল। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে যশোর MM কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।